হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আপনাদেরকে এই এইচ মেডিসিন চ্যানেলে স্বাগত জানাই। আসুন আজকে আমি যে এই টপিকের উপরে ডিসকাস করব তা আপনারা এই টপিকের থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কি টপিকের উপরে আজকে ডিসকাস করতে যাচ্ছি। সেই টপিকটি আর কিছু না, সেটি হচ্ছে পিপজো 4.5 মিলিগ্রাম ইনজেকশন। আসুন তাহলে আমরা জানবো যে 4.5 মিলিগ্রাম ইনজেকশন, এই ইনজেকশনটি কি এবং এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে, এটির মধ্যে কি কন্টেন্ট রয়েছে বা কি কম্পোজিশন রয়েছে এই মেডিসিনের। আজকে আমি বিশেষ করে সাইড ইফেক্ট নিয়ে আলোচনা করব। তাই সাইড ইফেক্ট জানার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরপরে যখনই কোনো ভিডিও আমি আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আসুন আমরা সর্বপ্রথমে জানবো পিপজো 4.5 মিলিগ্রাম ইনজেকশন। এই ইনজেকশন মূলত এটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে এলকাম কোম্পানি। তারপরে আসুন 4.5 অর্থাৎ 4,500 মিলিগ্রাম অর্থাৎ 4,500 mg এটিতে দেওয়া রয়েছে এই ইনজেকশনের পাওয়ার। আসুন এবার আমরা জানবো যে এই ইনজেকশনের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে। এর মধ্যে যে কন্টেন্টটি রয়েছে সেটি হচ্ছে পিপ্টোসিলিন ও টাজিভেক্টাম। এটি নিয়ে গঠিত হয়েছে পিপজো 4.5 মিলিগ্রাম ইনজেকশন। আসুন এবার আমরা জানবো যে এই ইনজেকশনের সাইড ইফেক্টটি কি। এই ইনজেকশন নেওয়ার পরে কি কি সাইড ইফেক্ট, কি কি পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। এই মেডিসিন নেওয়ার পরে বেশ কিছু পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে, যেমন লিভারে এনজাইম বৃদ্ধি। লিভারের মধ্যে যে এনজাইম থাকে সেটি কিন্তু বেশি হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কালাসিটে দাগ হয়ে যাবে। সেই জায়গাটা, যে জায়গাতে ইনজেকশন পুশ করানো হবে সেই জায়গাটা কিন্তু ব্ল্যাক হয়ে যেতে পারে, খুব কালো হয়ে যেতে পারে, এই জন্য সেটি কালাসিটে হতে পারে। তারপরে সেই জায়গাটাতে রক্তপাত হতে পারে, অর্থাৎ এই ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা দিয়ে রক্ত বেরিয়ে আসতে পারে। চতুর্থ নাম্বার হচ্ছে এই ইনজেকশন নেওয়ার পরে কোষ্ঠকাঠিন্য হতে পারে, অর্থাৎ পায়খানা টাইট হয়ে যেতে পারে। পঞ্চম নাম্বার হচ্ছে ডায়রিয়া হতে পারে, আবার অনেকেরও পাতলা পায়খানা হয়ে যেতে পারে এই ইনজেকশন নেওয়ার পরে। ষষ্ঠ নম্বর হচ্ছে শ্বাস নিতে অসুবিধা হতে পারে। যখন সে ইনজেকশন নেবে, নেওয়ার পরে দেখবেন যে তার হার্টবিট মনে হচ্ছে দ্বিগুণ হয়ে গেল, কিংবা শ্বাস নিতে একটু অসুবিধা মনে হচ্ছে। এছাড়া সপ্তম নম্বর হচ্ছে মুখে অবসাদ লাগতে পারে। এই ইনজেকশন নেওয়ার পরে যখনই সে কোনো কিছু খাবে টেস্ট তাকে লাগবে না বা সেই মতো স্বাদ সেই জিনিসে পাবে না। এই মতো সাইড ইফেক্ট কিন্তু দেখা দিতে পারে। অষ্টম নম্বর সাইড ইফেক্ট সেটি হচ্ছে পেট ফাঁপতে পারে বা পেটটা ভারী ভারী লাগতে পারে। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে যদি সামান্য উপকৃত হয়ে থাকেন, তাই ভিডিওকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের একটি সাবস্ক্রাইবার আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহ বা উৎসাহ করে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই কিন্তু ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা।